আমি জগন্নাথ মাহারা। আমার এই বিদ্যাসাগর পাঠশালা। দুই হাত নেই, শারীরিক প্রতিবন্ধকতা 100%, কিন্তু তা বলে কি স্বপ্ন দেখা আটকে থাকে কিংবা থেমে যায় জীবনের গতি? সমাজের আর পাঁচটা মানুষের ভাবনাকে ভুল প্রমাণ করে অনন্য নজির গড়েছেন বীরভূমের সিউড়ির হাটজান বাজার এলাকার বাসিন্দা জগন্নাথ মাহারা। হাত না থাকলেও পায়ের ওপর ভর করেই জীবনের সমস্ত কঠিন লড়াই সামলে নিচ্ছেন তিনি। শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও কপালে জোটেনি কোনো সরকারি চাকরি। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে একাধিকবার দুয়ারে ঘুরেও মিলেছে শুধুই ফাঁকা আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু সেই হতাশা তাকে থামিয়ে দিতে পারেনি। নিজের অদম্য জেদকে সম্বল করে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি জগন্নাথ গড়ে তুলেছেন একটি অবৈতনিক বিদ্যালয়, যেখানে এলাকার বহু দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। নিজের সংসার চালানো আর স্কুলের খুদে পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে জগন্নাথ প্রতিদিন বাস ও ট্রেনে সাধারণ মানুষের কাছে হাত পাতেন। ভিক্ষা করে যা পান তা দিয়েই চলে এই শিক্ষাযোগ্য। জীবনের এই অসম লড়াইয়ে হার মানতে নারাজ জগন্নাথ। আমি মাস্টারি ডিগ্রি কমপ্লিট করে আমি এখন বাড়িতে বসে আছি এবং বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে করে আমার যে পাঠশালাটা আছে সেটা পরিচালনা করি আমি নিজেই। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তার চোখে এখন নতুন আশা। নিজেরও তারা অবৈতনিক স্কুলের শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে এবার তিনি দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। একটি স্থায়ী কাজের আবেদন জানিয়েছেন তিনি, যাতে সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করার পাশাপাশি নিজের স্বপ্নের স্কুলটিকেও তিনি আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন। সুস্থ অসহায় বাচ্চাদের জন্য একটা বিনা পয়সায় পাঠশালা চালাই, তো সেটা অনেকে সবাই জানেন। তো স্যারের কাছে এসেছিলাম যে যদি যদি কোনো একটা কাজ দেন তাহলে আমি সেই কাজের মাধ্যমে আমি দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পাবো এবং আমার যে স্বপ্নটা বাচ্চাদের যে পাঠশালাটা বিনা পয়সায় তৈরি করেছি সেটাও আমি পূরণ করতে পারবো, এই আশা নিয়ে স্যারের কাছে এসেছি। স্যারের কাছে গিয়ে কথা বললাম, স্যার আশ্বাস দিলেন। তো স্যার বললেন ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তো এর আগেও যে সরকার ছিল তাদের কাছেও আমি গিয়েছি, তারা আশ্বাস ছাড়া কিছু দেয়নি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার দুঃখের কথা কেউ শোনেনি বা কেউ শুনবার চেষ্টাও করেনি। তো স্যার অনেকটা ভালো আমার কথা শুনলো এবং আমাকে আশ্বাস দিল স্যার পাশে থাকবেন, এটুকু আশা রাখবেন। দুটি হাত না থাকলেও পায়ের আঙ্গুলে কলম উঁচিয়ে সমাজকে পথ দেখাচ্ছেন সিউড়ির এই আসল জগন্নাথ। এখন দেখার প্রশাসন তার এই লড়াইকে সম্মান জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় কিনা। আমার এখানে 70 জন বাচ্চা আছে, তাদেরকে পুজোর সময় আমরা জামা কাপড় ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ আমি বিভিন্ন মানুষের কাছে চেয়ে বিভিন্ন মানুষের ট্রেনে বাসে ভিক্ষা করে এটা আমি পরিচালনা করি। আশ্বাস দিল যে হ্যাঁ আমি কিছু একটা করে দেবো, এটা আশ্বাস দিল। আমাকে একটা কাজ দেখ, সেই কাজ করে আমি আমি বাচ্চাদের এই যে আমার যে স্বপ্নটা সেটা আমি পূরণ করতে চাই। এটা প্রায় লকডাউন থেকে শুরু করে আপনারা সকলেই জানেন প্রায় 5 বছর হতে চললো, এটা আমি সম্পূর্ণ আমার নিজের আন্ডারে আমি করছি।